নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মন পাগল করা এমন এক রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। খুব কম উপকরণে কম সময়ে সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে হাতে কম সময় থাকলে এটা বানিয়ে আমরা খেতে পারি এবং বাড়ির কেউ এলে এইভাবে বানিয়ে আমরা ঝটপট তাকে দিতে পারি। এই রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। নর্মাল যে সুজি দোকানে পাওয়া যায় পরিমাণে এটা 200 গ্রাম আছে। এবার গ্যাসে আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘি ভালোভাবে গলে গেলে এখানে কিছু কিশমিশ নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু বাদাম। আমি এখানে চীনা বাদাম নিয়েছি। চীনা বাদামের পরিবর্তে এটা কাজু বাদামও ব্যবহার করা যেতে পারে। এবারে এটাকে ভেজে নেব। তবে সমস্ত কিছুই কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেই করতে হবে। দেখুন ভাজতে ভাজতে কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তার মানে কিশমিশ ও বাদাম প্রায় আমাদের ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে সুজিটা দেখালাম সেইটাকে দিয়ে দিলাম। এবার সুজিটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সুজিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, নাহলে সুজিটা কিন্তু পুড়ে লাল হয়ে যাবে। গ্যাস কমিয়ে রেখে এইভাবে নাড়তে নাড়তে দেখুন সুজিটা আগের থেকে কতটা ফুলে ফুলে মতন উঠেছে তা দেখেই বোঝা যাচ্ছে। এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। দেখুন সুজিটা কতটা ঝরঝরে আর বড় বড় হয়ে গিয়েছে। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো জল। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 3 বাটি জল এখানে দিয়ে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। সামান্য একদম একটু ফুড কালার দিলাম। ফুড কালারের পরিবর্তে কেশরও ব্যবহার করা যেতে পারে। এবারে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ ঘি। জলটা গরম করে নেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটাতে ঘি যত বেশি হবে তত কিন্তু খেতে সুন্দর হবে। খুব কম সময়ে যদি মিষ্টি কিছু খাবার ইচ্ছা হয় ঝটপট এইটা আমরা বানিয়ে নিতে পারি। জলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এবারে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে নেবো। তবে সব কিছু কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেই করতে হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসটাকে কমিয়ে রেখে অনবরত এইভাবে নাড়তে নাড়তে একটা শুকনো মাখা করে নেব। মাখাটা কিন্তু একেবারে শুকনো হবে না, একটু থকথকে ভাব থাকবে। নাড়তে নাড়তে সুজিটাও প্রায় একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সুজির সঙ্গে চিনিটাকেও নেড়ে নেব। চিনিটা এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু গলে যাবে। এই রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে সেও আপনার ফ্যান হয়ে যাবে, বারবার খাবার অনুরোধ করবে, এতটা লোভনীয় দুর্দান্ত হয়। শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটাও বাড়ে, ভালো লাগে খেতে। এবার সব কিছুকে গ্যাসটা কমিয়ে রেখেই নেড়ে নিচ্ছি। মাখাটা দেখুন কেমন আছে দেখে বোঝা যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু মাখাটাকে শক্ত করা যাবে না। শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। আগেই বলেছি ঘি যতটা বেশি হবে তাতে খেতেও সুন্দর হবে। এবার ঘিটা দিয়েও আবার কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিচ্ছে। আমরা বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি তো খেয়ে থাকি বা করে থাকি, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগবে খেতে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন সুজিটা একদম পুরো নরম হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মাখার ঘনত্বটা কেমন আছে তাও দেখে বোঝা যাচ্ছে। এবার এখানে একটা পাত্র নিয়েছি। এবার এখানে একটা হাতা দিয়ে এইভাবে একটু করে কেটে নেব। এইভাবে কেটে নিলে কি হবে, দেখতে সুন্দর হয়। তাতে এইভাবে থালার মধ্যে উল্টে দিলাম। দেখুন কি দারুণ লাগছে দেখতে। দেখে বোঝাই যাচ্ছে না যে সুজি দিয়ে এত কম সময় এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায়। অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে লিখে জানাতে পারেন। প্রত্যেকটা একইভাবে তুলে নিয়েছি। এবার একটা চামচ করে কেটে দেখাচ্ছি। দেখুন কি নরম আর কি অপূর্ব হয়েছে, খেতেও অপূর্ব হয়ে গিয়েছে সুজির মন পাগল করা রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে।